গুড আফটারনুন। আমরা এখন রয়েছি রক্সল বর্ডারের কাছে, মানে হচ্ছে যেটা বিহার আর নেপালের বর্ডার। হঠাৎ করে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ তার আগে ভিডিও করার মনও হয়নি এত গরমে। এমনি এখানে অনেক গরম। কাকদ্বীপ থেকে আগের দিন বেরিয়েছিলাম হাওড়া থেকে সোজা এই ট্রেন ধরে রাত্রি 11টার দিকে ছাড়লো এই ট্রেন আমাদের। এই ট্রেনে করে এখন যাচ্ছি গন্তব্যের দিকে, রক্সল বর্ডার। আর একটা স্টেশনে ঢুকেছি, এত আলো বোঝা যাচ্ছে না, কী স্টেশন জানিও না। এর পরের স্টেশনটাই রক্সল। আর বর্ডার পেরিয়ে কথা হচ্ছে, আর তার আগে আমাদের চয়ন কিছু একটা বক্তব্য রাখবে। এটা বলার হচ্ছে, রক্সল তো বিহারে, তো দেখতে গেলে আমরা যে ট্রেনটাতে আছি, যাই হোক না কেন মোটামুটি বাড়িতে থেকে যখন আসবেন কম খাবার দাবার খেয়ে আসবেন, আর কম যেন বের করতে হয়। আচ্ছা গন্ধ, ঠিক আছে, শুকুরের গাতে গাতে গন্ধ বেরোয় না ভাই। হ্যাঁ খেয়াল করে ডাল दूंगा। তো আমরা এখন এই টাঙা গাড়ি করে যাচ্ছি। পেছনে মাসি দেখাও, মাসি চয়ন, আর সামনে যাচ্ছে আরেকটা টাঙাতে মাসি মেশো। একটু খারাপ লাগে, কিছু করার নেই, এখানে আর কোনো অপশান নেই যাতায়াতে। হ্যাঁ, তো এখন বেজেছে নেপালি টাইমে 9টা বাজতে 15 মিনিট বাকি। আমাদের ভারতের টাইমের থেকে 15 মিনিট করে এগিয়ে চলে, তো এগিয়ে চলে। আর এর পেছনেই রয়েছে আমাদের নেপাল ট্যুরিজমের অফিস। এখান থেকে লেক সাইডে যাব, এদিকে ধরে লেক সাইড। ট্যুরিজমের অফিস 10টা থেকে খোলে। চলো লেক সাইডের দিকে যাই। তো চয়ন, নেপাল এসে দ্বিতীয়বারের জন্য কেমন লাগছে তোমার? উলালা, হ্যাঁ উলালা। ওরা এই কিছু ডিফারেন্স মনে হচ্ছে না, কিন্তু এখানে সব কিছুর জন্য একটু বেশি দাম। ভারতীয় মুদ্রায় অবশ্যই এখানে বেশি দাম হবে, কারণ ভারতীয় মুদ্রা অনেকটাই কম এখানের তুলনায়, 1.6 করে। কিন্তু আমরা যে দালালের চক্করে পড়েছিলাম 1.58 দিয়েছে। যাই হোক, এমার্জেন্সি সময় কাজে এসছে, তাতেই সই। কিন্তু এখানে একটা চা খেলাম, কত বললো আমাদের নেপালি টাকায় 30 টাকা, আর ভারতীয় মুদ্রায় ওটা 18.75 এরকম হচ্ছে, প্রায় 19 টাকাই ধরো। 19 টাকায় দুধ চা আমাদের ওখানে হয় ওরকম? তুই কী বলিস? 5 স্টার হোটেলে অবশ্যই হবে, তাই বলে ধাবায় বসে তো 19 টাকা দুধ চা খেলে হয় না। সেটাই। যাই হোক, লেফট সাইডে যাই। এই যে আমাদের মাসি, চলো যাওয়া যাক। ঠিক আছে। আমরা এই পেছনেই ফিউয়া লেক, এখানকার বেশ বিখ্যাত, কিন্তু এখন একটু ওয়েদারটা ঘোলা, তাই জন্য অতটাও ভালো লাগলো না। আকাশটা ক্লিয়ার থাকলে জলের কালারটাও বেশ ভালো পাওয়া যেত। যাই হোক, আমাদের ওখানে এবারে পারমিশন করাতে হবে ট্রেকিংয়ের জন্য, তাই জন্য তাড়াহুড়ো করে যেতে হবে। যাওয়া যাক। তো আমরা ঝিনু যাওয়ার জন্য একটা বাস স্ট্যান্ডে এসেছি, কিন্তু বাস স্ট্যান্ডে বাস ছাড়া সব কিছুই আছে, এইসব ছোটো ছোটো গাড়ি। জান, এখনই তোমার কতটা ফাটছে? ঠোঁটের কথা বলছি, ঠোঁটটা ভালো করেই ফেটেছে। ঠোঁটটা ফাটা স্বাভাবিক এখানে। আমার ফাটেনি, এর অসুবিধা আছে, মানে কি বলবো, ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের কাছে সেটা মানছে না। ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না, কিন্তু চায় না, যাই হোক, চায়। এখানে নেতাজির ছবি সামনে দেখতে পাচ্ছি, ওটা নেতাজি কি? এটা নেতাজি না, নেতাজি সরি, এই যে ওইখানে দেখতে পাচ্ছি, ওটা নেতাজি না, এখানকার কিছু একটা হবে কেউ। গোর্খা। আমরা লাস্ট পর্যন্ত এই সুমো গাড়িটা ভাড়া করতে হলো, 7,000 টাকা পড়লো, মানে নেপালি টাকায় 7,000, 1.60 দিয়ে ডিভাইড করে নিলেই পেয়ে যাবো। আই থিঙ্ক এটা বেশি নিচ্ছে। বাস টাস পাচ্ছি না, কিছু করার নেই, আর আমাদের কালকের জন্য কিছুটা এগিয়ে থাকতে হবে, ওই জন্য বাধ্য হয়ে গাড়িটা নিতে হলো।
যাই হোক, সামনে একটা ভালো আজকে ব্রিজ পেরোবো, হ্যাঙ্গিং ব্রিজ, ওটাই দেখার আজকের বিষয়। চলো। তো চিনে যাওয়ার পথে একটু টয়লেট করতে আমরা সবাই দাঁড়ালাম, মেনলি এই যে টয়লেটের জন্য। এপাশে একটা ভালো নদী দেখতে পেয়েছি। তো আমরা এই সবে ঝিনুতে এসে পৌঁছালাম। এই ওপরেই দেখছো বাস স্ট্যান্ড। এখান থেকে এরকম একটা সরু রাস্তা নেমে গেছে, এখান থেকে ট্রেকিং শুরু। সামনে ঝিনু ব্রিজ আছে একটা, নিচেই নদী বইছে, একটু পরে এই ব্রিজটা দেখাচ্ছি। এই লাঠিটা জোগাড় করে নিয়েছি আমরা, যারা যারা ট্রেকিং করে ফিরছে। আর তাদের এক্সপিরিয়েন্স শুনে তো খুবই ভয়ঙ্কর মনে হলো। শিলাবৃষ্টি টেলাবৃষ্টিতে নাকি ফেসে গেছিলো। দেখা যাক কতটা যেতে পারি। চলো এগোনো যাক। ওই ব্রিজের কাছেই আমরা যাব, মানে ব্রিজ দিয়েই পেরোবো, ওপাশে বেরোবো। আমার পক্ষে এই লাঠিটা একটু ছোট হয়ে গেছে। এই হচ্ছে ঝিনু ব্রিজ। আমাদের এইখান থেকে ওপাশে যেতে হবে এখন। আমরা এই ব্রিজে এন্ট্রি নিলাম। জয় মা। অনেকটাই ডাউনে। নেচো না নেচো না নেচো না নেচো না নেচো না নেচো না আসছে। আর মোবাইল সাবধান, পড়ে গেলে নিচে পড়বে না। এই তো ইয়ে করা। বাবারে বাবা, ওই তাকাও দুলছে রীতিমতো, তাকাও তাকাও। হাওয়াও দিচ্ছে। তো আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে থেকেই, জাস্ট 5 মিনিট হয়েছে, তাতেই ফেটে গেছে। 7 দিন আমাদের ট্রেকিং কী করে হবে কে জানে। যাই হোক, হয়ে যাবে। না না, লাঠি ফাটাই ছিল, বলছে আমাদের ফেটে গেছে। এই যে উঁচুতে উঠতে হচ্ছে আমাদের। চলো আর একটু যাই, তারপরে চা করবো। চায়েরও ব্যবস্থা রয়েছে আমাদের কাছে। আমরা সবাই আধ ঘন্টা মতো হাঁটলাম, আধ ঘন্টার একটু বেশি। এইখানে একটু রেস্ট নিচ্ছিলাম। সত্যি ট্রেকিং করতে গেলে একটু দম চাই, আরও ওই ওপরে উঠতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে না, ওপাশের পাহাড় থেকে আমরা স্টার্ট করেছিলাম ট্রেকিং। দেখা যাক, আরও 4-5টা অবধি হাঁটার চেষ্টা করব। তো আমাদের এই ট্রেকিংয়ের পথে দেখতে পেলাম রডোডেনড্রন। এই যে এটার আই থিঙ্ক ফলের রোস্টও হয় না? হ্যাঁ, খেয়েছিলাম আই থিঙ্ক। বেশ সুন্দর। জান কেমন লাগছে? সুন্দর। হ্যাঁ সুন্দর। গরম হচ্ছে কি ঠান্ডা লাগছে বুঝতে পারছি না। ঘামও হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এই যে আমাদের সঙ্গে এখন জুড়েছে এই যে কালু, সবার পেছনে মাসি। কিছু বলার নেই। हाँ हाँ नीचे है। নিচে নিচে।
তার কুকুরকে খুঁজছিল আর কি, মানে এর না, ওই ছেলে যে দাঁড়িয়ে ছিল। আমরা সবে 1 ঘন্টা 15 মিনিট মতো হাঁটা হয়েছি, তার মধ্যে বড় জোর থ্যাংক ইউ। ওয়েলকাম। আর আমরা হয়তো হেঁটেছি কি বড় জোর টানা হাঁটলে 20 মিনিট মতোই হাঁটা হবে, আর পুরোটাই রেস্ট 1 ঘন্টা 15 মিনিট। দম সত্যি বেরিয়ে যাচ্ছে। এভারেস্ট বেস ক্যাম্প শুনেছি কঠিন, সাধারণ এই জিনিসটাকে দেখে বুঝতে পারছি যে কতটা কঠিন সেটা। ওর সঙ্গে একটু মাসি মেসো সবাই আছে, একটু বুঝতেই পারছো, একটু বয়স্ক গ্যাং, আর এর একটু বেশি জোশ। তোর বন্ধু ওখানে পেছনে ডাক, ব্রুস, আয় মুখ ঘুরে যায় তাকে। আমাদের এখানে এই যে আছি সবাই, চায়ের আয়োজন হয়ে গেছে। চা হচ্ছে এখানে, মিনি স্টোভ কিনে এনেছিলাম, এবার আর সব আবার প্যাকিং করে আবার ঢোকাতে হচ্ছে। যাই হোক, আর ওয়েদারও খুব একটা ভালো নয়। যাই হোক, আজকে কতটা এগোনো চা যা খাবো এখন আমরা, চায়ের পার্টি হবে, এরকম পাহাড়ের কোলে বসে চা তৈরি করে খাওয়া একটা টি পার্টি। স্পেশাল ব্যাপার, এই একটা অনুভূতি, এটা কিন্তু সব গোছানো হোক, তারপরে কথা হচ্ছে। কথা বলার মতো পজিশনে নেই, ওই ওই যে ওই এই নিচ থেকে স্টার্ট করেছিলাম। খারাপ। এ তখন থেকে ভক ভক করে যাচ্ছে। এই যে আমাদের সঙ্গে একটা কুকুর এর মতোই একসঙ্গে হাঁটছিল, ঠিক পছন্দ নয় আমাদের। কি হয়েছে তো? তো আজকে আমাদের ট্রেকিংয়ের ডে 2। এই হচ্ছে আমাদের রুম ছিল, কালকে দেখাতে পারিনি। এখন চয়ন নি ক্যাপ পড়ছে, এখন কিন্তু ক্লাউডি ওয়েদার খুবই। এই বেরোচ্ছি হোমস্টে থেকে। হোমস্টে তো ওয়াইফাই অ্যাভেলেবেল, 1250 টাকা করে নিল। ঠিক এইদিকে মাউন্ট অন্নপূর্ণা দেখা যাচ্ছে, এই যে। চলো এগো এগো। আজকে এখন কটা বাজে? 8টা 15 বাজতে যায়। আমাদের ঢুকতে ঢুকতে কত 5টা বাজবে। এটা না ওই পাশের রাস্তা দিয়ে, এটাতেই তো। ঠিক আছে, চলো এগোনো যাক। তো আমি একটু পেট হালকা করে নিয়ে চলে এসেছি এই ব্রিজের কাছে। এই যে আর একটু পরেই ক্রস করব। এখন আমরা শুধু নামছি, এরপরে আবার এই পাহাড়টাতে উঠতে হবে, এই যে পাহাড়টাতে। একটু একটু রেস্ট নিচ্ছি, একটু একটু চলছি, রেস্ট নিচ্ছি চলছি, একটা না অসম্ভব ব্যাপার। দু মিনিটও ডিরেক্ট হাঁটতে পারছি না। 2 মিনিট হেঁটে হেঁটে দাঁড়িয়ে পড়ছি। ভিউ ভালো, কিন্তু একটাই টেনশন, এখানকার লোকে যে বলেছে 2টা পরে ওয়েদার খারাপ হয়ে যায়, ওই জন্য একটু টেনশানে আছি। চয়ন টুকটুক করে উঠে গেছে অনেকটা, তারপরে আমি আছি, মাসি মেসো সব পেছনে, অনেকটাই পেছনে।
সত্যি এলেম দরকার করতে গেলে। ওয়েদারটা কিন্তু মেঘ হয়ে নেই আকাশে, কিন্তু ঘোলা ঘোলা ওয়েদার, সূর্য একদম মাথার উপরে। যাই হোক, আর একটু এগোই। কষ্ট 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 করলে কেষ্ট মিলবে। যে জায়গায় যাচ্ছি পৌঁছতে পারলে তো এই কষ্টগুলো একদম সত্যি ভুলে যাব। কই রে, উপরে হাত দেখা, কোনটা? অত উপরে চলে গেছিস। অনেক কষ্টে একটা জায়গায় এসে পৌঁছালাম। জয়েন বসেছিল এখানে, প্রচুর হাওয়া হচ্ছে। মাসিরা এখন অনেক দূরে, পিঠ পুরো একদম ভিজে চপচপে হয়ে গেছে। হাওয়াটা দারুণ হচ্ছে, দারুণ চলছে হাওয়াটা। জয়ন, কেমন লাগছে? ওয়াও, সত্যি ওয়াও। একটা জিনিস দেখাই, কালকে থেকে যেখানে স্টার্ট করেছিলাম সেটা এখনো পয়েন্টটা দেখা যাচ্ছে। সে পয়েন্টটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে এই পয়েন্টটা থেকে আমরা স্টার্ট করেছিলাম, একটু ঘোলা আসছে। এই যে এই পয়েন্টটা থেকে স্টার্ট করে আমরা এই পাহাড়ে উঠে থেকেছিলাম রাতে। এই যে এই সোজা যে দেখা যাচ্ছে এই পাহাড়টা, এই যে এই পাহাড়, এর ওপরে ছিলাম। ওইখান থেকে এই নেবে আবার এই পাহাড় চড়ে আবার এই রাস্তায় আবার উঠতে হচ্ছে, চড়তে হচ্ছে। এটা যদি স্ট্রেট রাস্তা হতো কয়েক ঘন্টার ব্যাপার হয়তো হাঁটা। এই হচ্ছে জীবন। মাঝে মাঝে মনে হচ্ছে ওখানেই থেকে যাই, এরা চলে যাক। ওই যে একটাই ভয় বলেছি, ওয়েদারটা খারাপ হয়ে গেলে, যাও হাওয়াও দিচ্ছে যা, ওয়েদারটা যে কোনো সময় খারাপ হতে পারে। তো আমরা যেখানে রেস্ট নিচ্ছিলাম আপার সিনুয়া, সেখান থেকে 2 মিনিট হাঁটার পরেই এরকম প্লেন পেয়েছি রাস্তাটা। একটু ওই জন্য ধীরে 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 জিরাতে জিরাতে যাচ্ছি। ফটোশ্যুট চলছে আমাদের আর কি। দেখা যাক ব্যাম্বু অবধি যদি সময় থাকতে পৌঁছাই সন্ধ্যের আগে, কি আর যদি 1.5-2 ঘন্টার মধ্যে যদি পৌঁছে যাই তাহলে আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর শরীর যদি না টানে, মাসি টাসিও আছে, তাহলে ব্যাম্বুতেই আজকে রেস্ট। সিনিক বিউটি আছে ভালো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি। এই সব রাস্তা, এখানে সাবধানে আসবে, এই জায়গাটা খুব ধার দিয়ে। চলে যাচ্ছি। আরও কিছুটা এসে এই যে আমি আর চয়ন এখানে হাত দেখা হাঁপিয়ে গেছি, কখনো নিচে কখনো উপরে, এরকম এরকম করতে করতে রাস্তা এবারে খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কোনো স্টেপ নেই, উল্টো পাল্টা। এই যে একটু উল্টো পাল্টা যদি পা পড়ে, মাছি পুরো মচকে যাবে পাটা। যাই হোক, এখানে বসতেও ভয় লাগছে, কখন কি ল্যান্ডস্লাইড হয়ে যায় বোঝাও যায় না, অনেকটা উঁচু। যাই হোক, আবার শুরু করা যাক, তাই তো? হাউস দ্য জোস নর্মাল। তো আমাদের এখনো 1 ঘন্টা মতো বাকি আছে। এখানে একটা জিনিস দেখলাম, এই পুরো এই পাহাড়টা এই গাছের সাপোর্টে যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিন্তু আদতে তাই নয়। গাছটা অনেকটাই ফাঁকা দিয়ে তারপরে বেঁকে উঠেছে। বিশাল বড় পাথর, বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, চ বেরিয়ে যাই। পড়লে কি হবে, চ চ, এখন অনেকটা বাকি আছে।
তো আমাদের ব্যাম্বু পৌঁছতে আরও হয়তো 15-20 মিনিট মতো লাগবে। রেস্ট নিলাম। আসার সময় যে রাস্তাটা নামলাম, সুন্দরভাবে নেমে এলাম। প্রায় 600-700 সিঁড়ি হবে বলা, এই 600-700 সিঁড়ি হবে ওটা, 600-700 সিঁড়ি নামলাম। যারা উঠছে আমি শুধু ভাবছি আমরা যেদিনকার ফিরবো সেদিনকার কী হবে। আর চয়ন ওদিকে লাঠি খুঁজছে, ওর লাঠিটা ভেঙে গেছে, বেশি ঠোকাঠুকি করছিল ওই জন্য লাঠি ভেঙেছে। এখন ব্যাম্বু হচ্ছে কারণ বুঝতে পারলাম, মনে হচ্ছে ব্যাম্বু ওই এত বাঁশ গাছ ওই জন্যই ব্যাম্বু করছে। চতুর্দিকে বাঁশ গাছ, চতুর্দিকে যে বাঁশ গাছ, চয়ন বাঁশই কাটতে উঠেছে। আর এখানকার বাঁশ আমাদের ওখানকার মতো ওরকম মোটা মোটা বাঁশ না, সরু, জাস্ট এইরকম আমি যেটা নিয়ে হাঁটছি এরকম সরু। দেখা যাক, যদি আর শরীর চায় ব্যাম্বু থেকে আরেকটু এগোবো। আমরা হয়তো ট্রেনে দিতে পারবো আরেকটু, আমি চয়ন। এবারে মাসি মেসোরা আছে, বয়স্কদের একটু তো সমস্যা হবেই। ওয়েদারটা সেরা সেরা ওয়েদার। কিছু মানে যখন সকালে শুরু করেছিলাম রোদটা এত পড়ছিল তো অস্বস্তি হচ্ছিল। পেয়ে গেছিস? নিয়ে আয়। ও বাঁশ পেয়ে গেছে, অস্বস্তি হচ্ছিল। এখন বেশ এই যে ছায়ায় যাচ্ছি, ভালো লাগছে। নেবে সে বুড়াদের মতো লাগছে। কেমন লাগলো তোর? বাঁশ যেটা লোকের আজ আমার হাতে। তো অ্যাট লাস্ট কটা বাজে? 3:50। এই যে এই ব্যাম্বু পৌঁছালাম। ওইখান থেকেই লজ শুরু, এই যে দেখা যাচ্ছে। আরেকটু হয়তো যাওয়া যেত, কিন্তু মাসিরা এখন অনেক পেছনে, অনেক। ব্যাম্বুর হাইট হচ্ছে 2145 মিটার। আর আমরা ওখানে কত যাবো? 6000 না আমাদের বেস ক্যাম্প? কত? 4000 সামথিং। মানে অর্ধেক উঠেছি, আরও অর্ধেক বাকি আছে, এগোনো যাক। তো আমরা এই ব্যাম্বোতে এসে পৌঁছেছি, আর একটা রুমও নিয়েছি এখানে। পার পার্সন শুধু রুমের ভাড়া 250 টাকা করে পড়লো, আর প্যাকেজে নিলে মানে খাওয়া দাওয়া ইনক্লুড 1900 টাকা বলছিল। এই যে দ্য ব্যাম্বু গেস্ট হাউস, এখানেই আছি। রুমগুলো খুব বড় নয়, একটা রুমে 4টে বেড আছে। মাসি মেসোরা এখান থেকে যাবে, আমি আর চয়ন ওই ধারে রুমে। এখানে আবার গ্যাস শাওয়ার, মানে তোমার স্টিম বাথ টাইপেরই হবে, দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম স্টিম বাথ আছে, এরকম করে স্টিম বাথ। আমাদের রুমটা দেখাই, কি বললো? এই যে আমাদের রুম, এখানে আমি আর চয়ন থাকবো। আর কি একটু ফ্রেশ হই। তো গুড মর্নিং, আজকে হচ্ছে 21 তারিখ। সকালের কটা বেজেছে? কি 6:15। আমরা 6টার দিকে বেরোনোর কথা আমাদের। আর আজকে হচ্ছে আমাদের ডে 3, মানে ট্রেকিংয়ের ডে 3। আরও একদিন হয়তো লাগবে। আজকে আমরা গিয়ে পৌঁছাবো কোথায়? দেউরালি না? দেউরালিতে গিয়ে পৌঁছানোর চেষ্টা করব। কালকে যতটা এসেছিলাম তার থেকেও আর একটু বেশি রাস্তা, আর একটু খারাপ রাস্তা। ওই জন্য ভাবছিলাম 6টার দিকে বেরিয়ে গেলে ভালো হয়। আগের দিন তো 8টার দিকে বেরিয়ে অনেকটাই সময় লেগে গেছিলো। ভাবছিলাম আর একটু এগিয়ে যাবো, কিন্তু এইখানেই থাকতে হয়েছিল ব্যাম্বোতে। তাই জন্য আজকে 6টার দিকে বেরো ভাবছিলাম, সেই তো 6:15 হয়ে গেল। বেরোতে 7টার পর্যন্ত হয়তো হবে। এখানে আবার ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। আর কালকে রুম আমাদের এই ছিল, 3টে বেড ছিল ঠিকই,
এপাশে ডবল বেড ছিল, আমি আর চয়ন শুয়েছিলাম। এপাশে আমাদের সব ব্যাগ ট্যাগ ছিল। আর একটা রুমে 4টে বেড ছিল, ওখানে 2 মাসি 2 মেসো ওখানেই ছিল। এবারে ব্রেকফাস্ট করে তারপরে বেরোনো যাবে। তার আগে না, তাহলে ব্রেকফাস্টটা করে রাস্তায় দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম। কোন দিকে এগোলাম, বেরোলাম না, কোথায় যাবো? যাবো কোথায়? ও আমাদের ডোবান হয়ে দেউরালি। ডোবান হয়ে দেউরালি যাবো। 1 মিনিটও শুরু হয়নি হাঁটা, তার মধ্যেই শুরু হয়ে গেছি। যাই হোক, একটু যাওয়ার পরে ঠিক হয়ে যাবে ব্রিদিংটা। রাস্তাটা খুবই জঘন্য রাস্তা দেখাচ্ছে। তো আমরা ওই হোমস্টে থেকে কিছুটা এগিয়েছি, আর খুবই খারাপ রাস্তা, এরকম সরু রাস্তা, একটু ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে। এই যে কর্পূর আছে, শুঁকলে একটু রিলিফ, এই যে এই দম হাইফাই যেটা হয় সেটা থেকে একটু রিলিফ। এখান থেকে পুরো মাচা কুচা দেখা যাচ্ছে। আমি এখানে ছবিতে দিয়ে দেবো, ভিডিওতে সেরকম আসবে না। বেশ সুন্দর এখান থেকে। ওরও ট্রেক রুট হয়, কিন্তু ওর ওপরে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি। একদম জঙ্গলের ভেতর দিয়ে আজকে ট্রেকিং হচ্ছে। একটু ঘুরিয়ে দেখাই। এই আওয়াজগুলো বেশ সুন্দর লাগে, পাখি পোকা আওয়াজটা। ওরা একটু পিছিয়ে গেছে, আসুক, আমি ধীরে ধীরে এগোচ্ছি। চলো সামনে যাওয়া যাক। তো আমরা চলার পথেই একটা বেশ বড় ঝর্ণা পেয়েছি। একটা ছোট্ট ব্রিজ করা আছে কাঠের ওপরে, মাটি টাটি ফেলে। রুটটা খুব সিনিক, কিন্তু ভালো করে স্টেপ কিছু করা নেই, যা তা ভাবে ফেলে রেখেছে। এই যে, তো আমরা এই ডোভানে ঢুকে গেছি। এই যে ডোভানের সাইনবোর্ড। কালকে আমার এইটু অবধি চলে এলে ভালো হতো, অ্যাকচুয়ালি মাত্র 1 ঘন্টাই লাগলো। আমি আর চয়ন 4টের দিকে পৌঁছে গেছিলাম কালকে, আর মাসিদের আসতে আর আধ ঘন্টা লাগলো বেশি। হার্ডলি 5:30 থেকে 6টার মধ্যে ঢুকে যেতাম এখানে। এটাই একটা ভুল, আগের দিনও ভুল হলো। আর একটু ডাউনে চলে এলে ভালো হতো। আজকে ওই ডোভানেই থাকলে ভালো হতো। কালকেই ডোভানই টার্গেট ছিল, কিন্তু 4টে 4:30 বেজে গেছে, মাসিরাও আর আসতে চাইলো না। চলে এলে ভালো হতো, আজকের জন্য একটু এগিয়েও থাকতো আর কি, এখান থেকে স্টার্ট হতো। কিছু করার নেই। আজকেও হয়তো আমরা 4টে 4:30-এর মধ্যে কমপ্লিট করে দিতে পারবো, কিন্তু এই মাসিদের জন্য, শুধু মাসি বলছি, মেসো আছে, আব্বে ঠিক থেকে যেতাম। এখানে একটা ছোট্ট ঝর্ণাটা হয় ঠিক এইখানে, মেশিন ঘর, এখান থেকে জল ছাড়ছে আর কি। তো আমরা এই দেওয়ান থেকে যাওয়ার পথে একটা ছোট ঝর্ণা পেরোতে হচ্ছে এরকম করে। আর চয়ন ওইখানে দাঁড়িয়ে আছে। চয়ন এদিক দিয়েও যাওয়া যাবে, আর উপরে ব্রিজও করা আছে, ব্রিজ দিয়েও যাওয়া যাবে। আমরা নদী দিয়েই যাচ্ছি। চলো এখানে যা, তার আগে একটু ভালো করে ভিউটা দেখিয়ে দিই তোমাদের। তো এই ঝর্ণার মাঝখানেই আমাদের চয়নের বার্থডে সেলিব্রেশন হবে। আজকে ওর জন্মদিন, এই ঝর্ণার মাঝখানেই ওর সেলিব্রেশন হবে। হ্যাপি বার্থডে টু ইউ।
বার্থডে হ্যাপি। তো আমরা অনেকটা ইনক্লাইন ডিক্লাইন করে করে টমরং ঝর্ণার সামনে এসেছি। ঝর্ণাটার নাম টমরং, বিশাল বড় ঝর্ণা। এখন জল কমে গেছে কিন্তু প্রচুর বড়। দেখাচ্ছি আমি, এই রাস্তা দিয়ে গিয়েই এই সামনেই ঝর্ণা, ওখান থেকে ভালো ভিউ পাবো, গিয়ে দেখাচ্ছি। সামনেই রডোডেন্ড্রন, তার ওপরেই এই বিশাল আকার ঝর্ণা। এখানে একটা ছোট্ট বৌদ্ধ মনেস্ট্রি আছে। এখানে রডোডেন্ড্রন। প্রচুর হাঁপিয়ে গেছি, একেই সরু রাস্তা, অনেকটা চড়ে চড়ে এসেছি। চয়ন একা সামনে এগিয়ে গেছে, মাছেরা পেছনে আছে। খুব ক্লাইম্ব করা খুব মুশকিল। ওই ওয়াটারফলটার পরে যেটা লাস্ট টাইম দেখালাম, ওটার পরে যা চড়াই শুরু, বাবা! ভেবেছিলাম একদম হিমালয়ানে গিয়ে দাঁড়াবো, দেখলাম কাছে। বাবা, এতটা উঠতে হবে, খুব কষ্ট। এখন এখানে উঠতে হবে আবার। তো আমরা এখন হিমালয়ানে এসে পৌঁছেছি। হিমালয়া বলে একটা জায়গা, এখানেও অল্প স্বল্প মানে হোমস্টে আছে। এই যে আমি আর চয়ন আগে এসছে, তারপরে আমি, এবারে সব মেসো টেসো আসছে। এবার জল ভরতে হবে, তো জল নেই, খালি হয়ে গেছে বোতল। সময় বেশি আমার। তো অনেকটাই ক্লাইম্ব করতে হচ্ছে এখানে। আর আমি একটা শর্টকাট ধরে আসছিলাম, খুবই ভয়ানক শর্টকাট। আমি প্রথমে ভেবেছিলাম যে আসতে পারবো না, জানি না ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম। অনেকক্ষণ চলার পরে কয়েকজনকে দেখতে পেলাম, এখানকার লোকাল যারা, তাদের কাছ থেকে বুঝলাম না এটা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ ধরে ভয় পেয়ে গেছিলাম। এই যে এরা যে যাচ্ছে, এ আমার অনেক আগে ছিল, অনেকটাই আগে। আমি এখানে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, ততক্ষণে এরা আসছে। এই আর কি, চয়ন এগিয়ে গেছে, আর অ্যাজ ইউজুয়াল মাসি মেসোরা সব পেছনে আছে। এখান থেকে ভিউটা দারুণ। আরও তো উপরে উঠতে হবে, খুব কষ্ট। ওয়েদারটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। এবার আমাকে রেনকোট পরতে হবে। তো আমরা এখন পৌঁছে গেছি প্রায় ডেস্টিনেশানে, আর কিছুটা বাকি, এটাও উঠতে হবে। কিন্তু একটা জিনিস দেখাই, এখানে পুরো বরফ পুরো জমে আছে, এর মধ্যে থেকে আমাদের হাঁটতে হচ্ছে। আর বরফের নিচ দিয়ে জল যাচ্ছে, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে। আর উপরে থেকে যে জলটা পড়ছে, এই বরফ হয়ে গেছে। এখানে এখন টেম্পারেচার প্রায় 3-4 হবে, 3-4 টেম্পারেচার। আর এটা দেখে হাসি পাওয়ার কিছু নেই, এটা এখানকার জাতীয় রেনকোট।
নেপালে, ঠিক আছে? ডেঞ্জারাস জায়গা এটা। তো আমরা এখানে 2:30টার দিকেই পৌঁছে গেছিলাম, দেউরালি বলে যে জায়গাটা যেখানে আমাদের ছিল। রাস্তায় প্রচুর বৃষ্টি পেয়েছি, ওই জন্য আর ভিডিও টিডিও করিনি। একটা গ্লেসিয়ার পড়েছিল মাঝখানে, ওটা খুব ভয়ঙ্কর ছিল, একটুখানি ভিডিও করতে পেরেছিলাম, সেটা হয়তো এখানে দেখিয়ে দেবো। আর এখানে এখন বৃষ্টি চলছে অলরেডি। ওইখানে হচ্ছে কিচেন রুম, বাজ পড়ছে প্রচুর পরিমাণে। এখানে এরকমই একটা দুটোর পরে ওয়েদার খুবই বাজে হয়ে যায়। আমরা ওই জন্য চেষ্টা করছি যে কালকে আরও ভোর ভোর বেরিয়ে মোটামুটি 12টা 12:30 কি 1টার মধ্যে ঢুকে যাওয়ার। মাচাপুচা হচ্ছে একটা রেঞ্জ অন্নপূর্ণার পাশেই। এখানে পার হেড রুমের নিল হচ্ছে 300 করে বলছিল প্রথমে, 250 রাজি হয়ে গেছে। যেরকম আমরা ব্যাম্বুতেও ছিলাম, 250 টাকায় রাজি হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া এক্সট্রা যা যা নেবো সেটা চার্জ। প্যাকেজ নিতে গেলে অনেক টাকাই খরচ হয়ে যায়, ওই জন্যে প্যাকেজটা নিইনি। প্যাকেজ এখানে 1900-2000 করে এরকম নেপালি রুপিতে, 1900-2000 করে। তার থেকে ভালো আমি 250 টাকা করে পার হেড রুম নিয়ে নিলাম। রুমটা একটু খুব একটা নয়, ওদিকে আমার রুমটা এখন মাসি টাসি আছে, ওই জন্য আর দেখাচ্ছি না। একটা রুমেই 6 জন দিয়েছে এবারে। আগের বারে কিন্তু যেরকম আমি আর চয়ন একটা রুমে ছিলাম, ওরা সবাই আলাদা রুমে ছিল। এবারে একটা রুমে, একটা বড় রুমে 6 জন দিয়েছে, 250 টাকা পার হেড নিল। আর এবারে যত খাবো টুকটাক সেগুলো চার্জ হতে থাকবে। আর ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করলে 300 টাকা এখানে নেপালিতে। সুতরাং ওয়াইফাই তো এখন তাই না দরকার, ঘরে যেহেতু যোগাযোগ করতে হবে। রাতে কি খাই দেখি, অর্ডার তো দেওয়া হবে। প্রচুর ঠান্ডা এখন প্রায় কটা বাজে আগে দেখি, 5টা 13। আর টেম্পারেচার একটু আগে দেখছিলাম 5 ডিগ্রি। রাতে এটা প্রায় 0-তে বা মাইনাসেও যেতে পারে। পোশাক আশাকই চেঞ্জ হয়ে গেছে, 2 দিনে তো ছিলই না। এগুলো সব একদম এর নিচে ফেলা ছিল, আমাদের কী বলে ব্যাগের নিচে ফেলা ছিল, ওই জন্যই আর কি, ওই জন্য আর করতে পারিনি। ঠিক আছে, দেখা যাক কি খাওয়া দাওয়া হয়। গুড মর্নিং। আজকে আমরা এমবিসি যাওয়ার চেষ্টা করছি, তারও আগে যদি যেতে পারি আরও ভালো, এবিসি অবধি যেতে পারলে। আর আজকের তারিখও ভুলে যাই, দেখি আজকে 22 তারিখ। আর 6:30টার দিকে টেম্পারেচার 2 ডিগ্রি ছিল, এবার ধীরে ধীরে একটু টেম্পারেচারটা বাড়বে। রাত্রেবেলা আই থিঙ্ক ওটা প্রায় 0-0তে নেমে গেছিলো। তো দেখা যাক, আজকে যত উপরে উঠবো তত সিনিক বিউটিটা বাড়বে। আর এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়, এই যে বরফ। আমাদের এখনও উপরে উঠতে হবে, এইদিকে উঠে যেতে হবে। মোটামুটি আজকে একটু চাঙ্গা লাগছে, তাই তো চয়ন? একটু ফ্রেশ লাগছে না? এই যে আমাদের লাঠি, সস্তার ব্যবস্থা, সস্তা স্টিক। চলো সস্তা স্টিক দিয়ে একবারও হয়তো বছরে একবার টেক করবো না, তার নিটিকার জন্য আবার কে 2-3 হাজার টাকা দিয়ে স্টিক কিনবে? আমি কিনবো একটা। হ্যাঁ, তুই স্টিক কেন, তোর তো ওখানে হাঁটতেও গেলে লাগবে। চলো চলো। তো আমাদের আজকের দিনের আবার জার্নি স্টার্ট হয়ে গেছে। এই যে মাসি মেসো দেখো, আর 2 জন মাসি মেসো পেছনে আছে, চয়ন এগিয়ে গেছে। এখানে এই যে এই পাথরটা দেখে দাঁড়িয়ে পড়লাম, পুরো একদম ভেজা পাথর, মানে জল যে শুষে পড়ছে সেটা বোঝা যাচ্ছে। এখানে কিন্তু ডিরেক্ট এই জল খাওয়া যেতে পারে, কিন্তু কোনো সোর্স নেই যে খাবো, একদম নিচে চলে যাচ্ছে আর কি। দেখো এখন তো আমাদের জল ভর্তি, ওই জন্য দরকার নেই। যেখানে শেষ হয়ে যাচ্ছে এখান থেকেই জল নিয়ে নিচ্ছি। সঙ্গে জিওলিন আছে, জিওলিনটা একটু মিশিয়ে নিচ্ছি, 2 ফোঁটা 3 ফোঁটা 1 লিটারে। আজকে চেষ্টা করবো এবিসি অবধি যাওয়ার। কনস্ট্যান্ট হাঁটলে 4 ঘন্টা লাগবে, কিন্তু আমরা কনস্ট্যান্ট হাঁটতে পারবো না, এই রেস্ট নিতে যেতে হবে। তাও হলে দেরি হলে ওয়েদারের ভয়। আর এখানকার পাহাড়ের ওয়েদার বজ্রবিদ্যুৎ সহ মানে বৃষ্টি। কালকে যা হয়েছিল, তাও আমরা তো ঢুকে গেছিলাম তাড়াতাড়ি। তারপরে অনেকে ঢুকেছে, 4টে 4:30 যারা ঢুকেছে একদম ভেজা নেতা হয়ে ঢুকেছে।
বরং তারাই আজকে ভয় ভোর ভোর বেরিয়ে চলে গেছে। এখন আমরা এই যে নিচের দিকে নামছি, এরপরে আবার ওঠাবে ওই ওপরে। যাই হোক, এখানে বেশি কথা বললে আবার পরে টরে যাবো। ফোনটা এখন রাখি, ভালো ভিউ দেখলে দেখাচ্ছি। তো সামনেই এই যে পুরো গ্লেসিয়ার, বরফে নিচ দিয়ে জল যাচ্ছে, ওর নিচ দিয়েও জল যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি অনেক দিনের স্নো, তাই জন্য এরকম করে সলিড হয়ে গেছে। এর ওপর দিয়ে আমাদের যেতে হবে। আমি তো পেরিয়ে এসেছি, কিন্তু পেরিয়ে এসে দিকে আরও সামনে আরও একটা বড়। যাই হোক, মাসি মেসোদের জন্য ওয়েট করছি। এটা একটু বলে দিতে হবে কোন দিক দিয়ে আসবে। ওই জন্য দুজন পেরোচ্ছে, কিরম ভয়ে ভয়ে দেখো। ভয় পাওয়ারই কারণ, এখান থেকে পড়লে নিচে না, একদম উপরে। পুরোনো ডায়লগ যদিও। এটা বড় হলেও এটা অনেকটা ইজি ছিল, কোনো স্লিপ টিপ খাটেনি, পুরো সলিড একদম পাথরের মতো হয়ে গেছে। এইটা পুরো গ্লেসিয়ার। অ্যাকচুয়ালি এইগুলোই একদম সঙ্গে সঙ্গে স্লাইড হয়ে গিয়ে অ্যাক্সিডেন্টগুলো ঘটায় একদম সোজা নিচে। অনেক দিন স্নোফল হয়নি, পুরো বরফগুলো কালো হয়ে গেছে। যাই হোক, স্নোফল এখানে চাইছি না আমি। স্নোফল যদিও ভালো লাগে আমার, এখানে আমি স্নোফল একটুও চাইছি না। ওইদিকের ভিউটা দেখো শুধু, আমরা ওদিকেই যেতে চলেছি। উহু, আরও অনেকটা চড়াই, আরও অনেকটা। চলো, পারবো। এইটা দেখে মনে হচ্ছে যেন সার্থক হয়ে গেছে। হ্যাঁ, সলিড আইস, অনলি আইস। দাঁড়া এখন মেসো আসছে, দেখো আমার ওদিকে। হ্যাঁ, জুতো তো, হ্যাঁ। আসো মাসি, বাঁদিকে হেলে আসো, বাঁদিকে হেলে এলে। এটা আমার তোর থেকে কম সময় লাগলো, তুই একটু হেলমেল করছিলি। যাই হোক, বেশি টাঁকিয়ে লাভ নেই। চলো সামনে আরো পাও। এগো না, ওটা নিয়ে আরো সামনে চলো এগিয়ে চলো তুমি এগো। তুমি এগিয়ে চলো, তোমাদের ধরে নেবো। খুব ভালো, মন ভুলে যাচ্ছে ওই বরফ দেখে। তো আর কিছুটা ক্লাইম্ব করার পরে এই রোদ উঠে পড়েছে এইদিকে, প্রচুর গরম লাগছে, ভেতরে পুরো এগুলো ভিজে গেছে। জ্যাকেটটা খুলে দিলাম, টুপিটা থাক, মাঝে মাঝে একটু উঁচুতে উঠলে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে যতটা হাঁপাচ্ছি চড়ার জন্য, অক্সিজেনের জন্য বেশি হাঁপাচ্ছি। কালকে এর থেকেও বেশি চড়ে এসেছি। আরও প্রায় 40-45 মিনিট মতো লাগবে এমবিসি পৌঁছাতে। ওখানে পৌঁছে ডিসাইড করবো আর এগোবো কি না। এগোলে আরও 2.5-3 ঘন্টার জন্য এগোতে হবে। মাঝখানে কোনো হোমস্টে নেই, হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টার এখানে অ্যাভেলেবেল, কিন্তু অকাদের বাইরে আমাদের। চলো এই চড়াইটা উঠি।
আমরা এমবিসি পৌঁছে গেছি প্রায়, আর একটু ক্লাইম্ব করলেই এখান থেকে দেখা যাচ্ছে এই যে এইটা। এবিসি যাওয়া যেত, কিন্তু ওখানে 1-1.5টার মধ্যে স্নোফল, শিলাবৃষ্টি, জাদা ওয়েদার হয়ে যায়, আর এখান থেকে যেতে 3 ঘন্টা লাগবে। আমাদের তো আরও বেশি লাগতে পারে, মাসি সবাই আছে, সবাইকে নিয়ে যেতে হচ্ছে। আশা করি আজকে এখানে স্টে হবে, দেখা যাক কী হয়। তো আমরা এমবিসিতেই থাকার চিন্তা নিয়েছি, এখানেও সানরাইজটা দেখবো কালকে, ওই জন্য রুম পেয়ে গেছি মোটামুটি 250 টাকা করে পার হেড। আর এই পেছনেই হচ্ছে এটা অন্নপূর্ণা 1, এটা হচ্ছে গঙ্গাপূর্ণা, আর গঙ্গাপূর্ণা গ্লাসিয়ার ডোম। আচ্ছা, অন্নপূর্ণা 1, এটা হচ্ছে মাচাপুচু। Machaputre and Kandarpachuli, very near. Murli Himal is behind. এখান থেকে সব কিছুই দেখা যাচ্ছে, এই আর কি। কালকে সকাল সকাল এবিসি রওনা দেবো। আর এই রেস্টুরেন্ট, এই গেস্ট রুমেই আমরা আছি, গঙ্গাপূর্ণা ভিউ লজ। দেখি কীরকম রুমটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রুম, এখানে আমি আর চয়ন থেকে যাব, আর মালপত্র ওদিকে রেখে দেবো, আর মাসিরা অপোজিট সাইডের রুমে আছে। রুম থেকে বেরিয়েই এরকম ভিউ, মনটাই ভরে যাবে। এইখানে চা খাবো বসে, আর ফুরফুরে হাওয়া দেবে, আলাদাই মজা। তো এখন আমরা মাচাপুচায় লাঞ্চ করতে বসেছি। কি কি আছে রে, কি কি আছে? এগ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর 2 কারি। 2টো কারি, এগ ফ্রাইড রাইস আর ভেজ ফ্রাইড রাইস। এইখানে বাইরে প্রচুর মানে শিলাবৃষ্টি একটু আগে হয়েছিল, আর এখন ঠান্ডা হাওয়া প্রচুর পরিমাণে দিচ্ছে। হাত দিয়ে যে ধুয়ে এলাম খাওয়ার জন্য, এটা হয়তো জমে যাবে। ফোনটাও চার্জে বসিয়েছিলাম একটু। এখানে যাই হোক ইলেকট্রিসিটি আছে, এরপরে আর ইলেকট্রিসিটি পাবো না। খাওয়া যাক। আচ্ছা ঠিক আছে। তো এখন 6:30 বেজেছে সকালের, আর সকাল সকাল উঠেই 5:30টার দিকে উঠে অন্নপূর্ণা দর্শন পেয়ে গেছি। এখানে কালকে রাতে যেগুলো বরফ ছিল না, এগুলো পুরো বরফ ভর্তি হয়ে গেছে। আর ওই যে ওই সোজা, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কি না, এত সাদা, ওখানেই আমাদের ডেস্টিনেশান অন্নপূর্ণা। আর একটু আগে টেম্পারেচার চেক করছিলাম -2। আর এই হোটেলে যেখানে ছিলাম, গঙ্গাপূর্ণা মানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানে আমরা আমাদের কিছু স্মৃতির জন্য ছবি রেখে গেছি, দেখাচ্ছি। এই যে আমি, চয়ন, মাসি মেশো। যাই হোক, ভালো করে থাকলেই হলো। ঠিক আছে, ধোঁয়া বেরোচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে কত ডিগ্রি। হ্যালো, এই আর কি। চলো বেরিয়ে দেখা যাক আজকে কি কি পড়ে রাস্তায়। চল। তো আমরা 6:40 নাগাদ রওনা দিয়েছি এবিসির উদ্দেশ্যে। এইখান থেকে অন্নপূর্ণার রেঞ্জটা দেখো শুধু, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। যাই হোক, আরও উপরে উঠলে সবগুলো রেঞ্জ আরও ভালো করে দেখা যাবে। অক্সিজেনের অভাব এখন থেকেই পাচ্ছি। এমনি কালকে নেটে দেখছিলাম যে কত % অক্সিজেন, 20 to 26% মতো অক্সিজেনের ঘাটতি এখানে আছে। তাই জন্য এখনই বুঝতে পারছি, 5 মিনিটও হলো না আসছে, তাতেই মানে পা ব্যথা না, শুধু শ্বাসকষ্ট হচ্ছে আর কি। নাক পুরো একদম জমে যাচ্ছে, ফেটে যাবে যেন নাক। কালকে একটু স্নোফল হয়েছে না, একটু বেশ ঠান্ডা আছে ওয়েদারটা। এই জ্যাকেট একটু পরে রোদ উঠলে এটাও খুলে দিতে হবে। আর এখানে আমাদের এই যে আরও আসছে মাসি টাসি, এর যাক।
এত উঁচুতে এসে সব কষ্ট ভুলে গেছি, সত্যি বলছি ভুলে গেছি, ভুলে গেছি সব সবাই ভুলে গেছি। তোমাদের পুরো সাদা সাদা, একটু সাবধানে চলতে হচ্ছে, খুবই স্লিপ হচ্ছে। এদিক থেকে সানরাইজ হচ্ছে, সানগ্লাসটা পরতে হবে, ব্যাগের ভেতরে আছে, নাহলে চোখ পুরো একদম ঝলসে যাবে। এখানে অ্যাকচুয়ালি ডিরেক্ট রোডের থেকে যেটা রিফ্লেক্ট হয়ে আসে বরফে, সেটাই খুব চোখের পক্ষে ক্ষতিকর। আরও অনেকটা ওঠা বরফে, দারুণ দারুণ। একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি। এইখানটা বাবু একটা ছবি তোল। মেসো তো একদম আলাদাই মজাতে আছে। কথা বলার দম নেই সেরকম, এই জন্য মাঝে মাঝে ভিডিও করছি। আমাদের এবিসি পৌঁছতে আরও প্রায় 1 ঘন্টা মতো লাগবে। এখান থেকে দেখা যাচ্ছে, দেখা গেলে কী হবে, 1 ঘন্টা বলছি, আরও বেশিও লাগতে পারে। এখানে একটা লেক, এই যে পুরো বরফ হয়ে গেছে, এখানে মেসো ভাঙছে, এটা ভেঙে আরও ভেঙো না, থাক। যে কালকে আসতে খুবই কষ্ট হতো, খুবই খুবই যাকে বলে। মাসির এখন পেছনে নাক পুরো বরফ হয়ে যাচ্ছে, পুরো মাথাটাও যন্ত্রণা করছে। অক্সিজেন সাপ্লাইটা কম না। এই পেছনে এইটা হচ্ছে অন্নপূর্ণা, আমরা এর নিচেই ঠিক থাকবো। ওই জায়গাটা সেরকম চলার পথে ভিডিও করতে পারছি না, এমনি উঠতে কষ্ট হচ্ছে, তাই জন্য এখানেই সবাই আছে। জুম করতে হবে। তো আমরা এই এবিসি ক্যাম্প উপরেই পৌঁছে গেছি। এই যে নমস্তে অন্নপূর্ণা বেস ক্যাম্প, 4130 মিটার। খুবই মানে আমার মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, আমি তো আসতেই পারছিলাম না। 1 পা 2 পা করে আসছি, 1 পা 2 পা করে আসছি। ভেতরে পুরো ঘেমে গেছে। অ্যাকচুয়ালি অক্সিজেনের অভাবের জন্য এটা হচ্ছে, এই সমস্যাটা। যাই হোক, ভিউটা অসাধারণ, দেখাচ্ছি ঘুরিয়ে। আর এদিকেই হচ্ছে অন্নপূর্ণা, এই যে অন্নপূর্ণা। এখানে কিছু এবার ছবি টবি তুলবো, তার আগে একটু নর্মাল হই। তো সবেই রুমে ঢুকলাম, চুল পুরো এমনি চুলের যা অবস্থা, আরও খারাপ অবস্থা হয়ে গেছে। এখন আমাদের এই রুমটা দেখাচ্ছি। 4টে করে বেড, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এদিকে একটা। আমি আর চয়ন আপাতত এখানে শুয়েছি। পাশের রুমেও 4টে বেড আছে, ওখানে মাসি বা মেসো যে কেউ একজন এখানে চলে আসবে, তাহলে 3 করে শুয়ে যাবো আর কি। বাইরে এই যে বরফ, এখান থেকে দেখা যাচ্ছে না, ভালো করে দেখাচ্ছি। এই যে সামনেই বরফ, আর অলরেডি মেঘে ঢেকে গেছে চতুর্দিকে, চতুর্দিকে। চয়ন কেমন লাগছে? হ্যাঁ, আমার ফ্রেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ, একটু ফর্সা হয়েছি আমরা, কিন্তু আজকে আমার মাথাটা প্রচুর যন্ত্রণা করছে। এখন একটু কমেছে। নাকের ভেতর তো দে না, তোরা তোদের মতো দে না। নাকের ভেতরে কর্পূর ঢুকিয়ে এখানে চলেছি, খুবই ঠান্ডা। দেখা যাক, খাওয়ার অর্ডারটা দেওয়া হোক, আর মাসিদের রুমটা দেখাই।
কেমন লাগছে বুঝছে? দারুণ দারুণ অপূর্ব পরমা নিরঞ্জন দারুণ। দুঃখ ভঞ্জন কানারে নন্দনন্দন কণ্ঠ খুব আনন্দ খুব আনন্দ অনকে মালা কণ্ঠবনীমতি অনকে মালা পীড়িত মুদ্রিত বৈব্রিজ ভালা রে নন্দনন্দন পরমানন্দন। ঠিক আছে, বাকিটা পড়া হবে, এখন অর্ডারটা দেওয়া হবে। এই হাততালি দিচ্ছে তোমাদের, হাততালি দিচ্ছে মাসি। ঠিক আছে, এই মাসিদের রুম এটা। তো আমরা এখন 4130 মিটার উপরে আছি, অন্নপূর্ণা বেস ক্যাম্প এটাই। এখানে টোটাল মনে হয় ছটা থেকে 7টা হোমস্টে আছে, তাই তো? ওরকমই ছটা মতো আছে মোটামুটি। এখন ওয়াইফাই অ্যাভেলেবেল নেই, এতে তো সব কিছুই সোলারে। আমার মনে হচ্ছে এইখানে এই যে ডিভাইসটা আছে এটাই মানে ইন্টারনেট অ্যাক্সেস করে, কোনো ওয়্যার তো দেখতে পাচ্ছি না। যতটা এমবিসি অবধি ছিল ইলেকট্রিসিটি এখানে সন্ধ্যের পরে জাস্ট একটা আলো দিয়ে দেবে। এখানে তো চার্জের কথা ভুলেই যাও, আমাদের যা পাওয়ার ব্যাংক আছে ওটা দিয়েই করতে হবে আজকের দিনের জন্য, না হলে একটা মোবাইল চার্জ নিতে হয়তো 3-4 ক্রক্স, রাবারের ক্রক্স শক্ত হয়ে গেছে ভাই। আমার হাত কাঁপছে রীতিমতো। এখানে আপাতত মনে হয় মাইনাসে চলে গেছে, আই থিঙ্ক চলে গেছে মাইনাসে। প্রচণ্ড পরিমাণে ফাটছে সব কিছু, চতুর্দিকে স্নো, চতুর্দিকে একটু ঘোরাই। এ বাবারে, মেঘও ডাকছে, একটু পরে ঝেড়ে হবে। এটা আমাদের ডাইনিং স্পেস, এটা একটু গরম আছে জায়গাটা, আমাদের রুমেও প্রচুর ঠান্ডা। এখানে একটু বসে আড্ডাটা মারি, চল বসে। তো বাইরে স্নোফল হচ্ছে, বাজও পড়ছে, সঙ্গে আমাদের এই ফ্রাইড রাইস। ওয়েদারও খুব বাজে হয়ে গেছে, ওয়েদার। তাড়াতাড়ি খেয়ে লেপের মধ্যে ঢুকবো। এখন আছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে, 7:06 বেজেছে। আমরা সবাই গোছানো স্টার্ট করছি, কালকে ভোর বেরিয়ে যাব সানরাইজটা দেখি। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছে, কালকে যেতে হয়তো খুবই সমস্যা হবে, হাঁটু অবধি পুরোপুরি ঢুকে যাবে হয়তো। আর এখানে 6টার মধ্যে আমাদের ডিনার হয়ে গেল, এটাই সব থেকে মানে আজব ব্যাপার। আজ পর্যন্ত 7টা-8টা এখানে হচ্ছিল মোটামুটি, আজকে দেখলাম 6টার মধ্যে এরা ডিনার সার্ভ করে দিল। যাই হোক, এখানে আমাদের স্টোভ আছে এই জায়গাটায় রাখা, ঢাকা দিয়ে রাখা হয়েছে লুকিয়ে। কে কোথায় বলবে, চাটা করছি, নাহলে এখানে কফির দাম এখানে কত টাকা? কফির দাম বড় বাউল হচ্ছে 1600। বড় বাউল মানে বড় একটু কাপে দেবে 1600 টাকা একটা কফির দাম, নেপালি রুপিতে। যাই হোক, হ্যাঁ, সুতরাং কালকে সকালে বেরিয়ে যাবো, একটু পরেই এর মধ্যে একদম গ্যারেজ হয়ে যাবো। ব্যাগটা তার আগে গুছিয়ে নিই আর কি। বাইরে পুরো ভর্তি স্নো, কিচ্ছু দেখানোর নেই, আর বাইরে প্রচুর হাওয়া চলছে। তো এখন এবিসি ক্যাম্পে আমরা আমাদের স্মৃতি রেখে যাচ্ছি, মানে আমাদের ফটো এইখানে, এই যে আমাদের 6 জনের ফটো। জাস্ট আজকে দিনটা লাস্ট, ওই জন্য কালকে থেকে নাবা স্টার্ট হবে। চলো ব্যাগটা গোছানো যাক। অন্নপূর্ণা বেস ক্যাম্পে আছি, সানরাইজ দেখছি,
বিভৎস সুন্দর, এখন কটা বাজে? অপূর্ব। 5:30। এই 5:30 মতো বেজেছে এখন। 5:30 বাজে। আলোটা দেখা একটু, একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ঘুরিয়ে দেখা। এই যে এখনো কিন্তু ওদিক থেকে সূর্যটা দেখা যায়নি। না, এখন মাথা বুঝারে দেখো না, আলো পড়ে। এতক্ষণ বাদে এসছে না? এদিকে কিন্তু আলোটা ফুটে উঠেছে। চয়ন ঘুমাচ্ছে। চয়ন ঘুমাচ্ছে। এটা নাকে দিয়েছি, নাকে পুরো যেন একদম জ্বলছে, ওই জন্য নাকে এটা দিতে হয়েছে। আর চয়নের ও। ফটো ঘুমছে। কি ভিউ! কি ভিউ! ওখান থেকে দেখা যাচ্ছে। আমরা এই রওনা দিচ্ছি, এখন প্রায় 7টা বাজতে যায়। এখানে যেখানে হেলিপ্যাড থাকে সেখানে অ্যাকচুয়ালি বরফ জমে গেছে, তাই জন্য অন্য জায়গায় একটা হেলিকপ্টার নেমেছে, দেখাচ্ছি। এইখানে এখানে যেতে নেপালি রুপিতে 2 লাখ টাকা লাগে। এখানে আমরা সব রেডি হয়ে গেছি। এই হচ্ছে এখন পরিস্থিতি চতুর্দিকে। আর আমার পেছনেই এই যে অন্নপূর্ণা। চলো বেরোনো যাক। লাস্টবারের মতো এবিসিকে মানে অন্নপূর্ণা বেস ক্যাম্পকে গুড বাই জানিয়ে এখানে যে নামাজতে, এখানে ছবি তোলা। জানি না জীবনে আর কখন আসতে পারবো কি না, এখনো জীবন বাকি আছে অনেকটা, চেষ্টা করবো আবার আসার। কি বল? অবশ্যই। জানি না আর আসতে পারবো কি না, জাস্ট মেমোরি রেখে যাচ্ছি, মেমোরি। জাস্ট হেভেন, হেভেন, আই মিন হেভেন নাও। কিন্তু আমাদের তাড়াতাড়ি নামতে হবে, এখানে খুব তাড়াতাড়ি ওয়েদার খারাপ হয়ে যায়। চলো বেরোনো যাক। তুললাম তো কালকে একসঙ্গে তুলেছি। চলো, এইরকম করলে দেরি হয়ে যাবে। এরম মজা লাগছে নামতে। চতুর্দিকে বরফ, ফ্রেশ স্নো, একদম ফ্রেশ। চল ভিডিও হচ্ছে, ঠিক আছে? কেমন লাগছে বল? স্নোটা একটু হাতে নে তো। একদম ঝুরঝুরে 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 আলু ভাজা। মাসি কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ দারুণ, খুব ভালো লাগছে, মনে হচ্ছে স্বর্গ। মাসি নেবে এসছে, এটাই আশ্চর্য ব্যাপার আমাদের কাছে। কিন্তু সঙ্গীতা মাসি ধবাস ধবাস করে শুধু পড়েই যাচ্ছে। আজকে একটু জলদি জলদি নামছি। এখানে শুধু স্পিড বেড়ে গেছে রে আমার, ব্রেক মারবো কি করে রে? কত কষ্টে ব্রেক মেরেছি। এই যে পেছনে অন্নপূর্ণা। ওই সে পিঙ্ক দেখা যাচ্ছে, পিঙ্ক কালারের। ওই দূরে সঙ্গীতা মাসি। আমি আকাশে দেখছি। তো আমরা এমবিসিতে নেমে গেছি, আমি আর চয়ন। এই যে 1 ঘন্টায় নেমেছি। মাসি মেসো চলে এসছে 1.5 ঘন্টায়, আরও 2 জন আছে, আরও মাসি মেসো 1 জন। আর এখন কোথায় গেছে কে জানে। যেটা আমাদের উঠতে লেগেছিল 3.5 ঘন্টা মতো, 3 ঘন্টা এদের লেগেছিল, আমার 3.5 ঘন্টা লেগেছিল। মাথাটা যন্ত্রণা করছিল। কিন্তু এখানে কালকে কিছুই ছিল না, আজকে পুরো স্নোফল হয়েছে, মানে কালকে রাতেই হয়েছে। ওখানে তো প্রচুর পেয়েছি, ভিডিওতে দেখিয়েছি। এখানে ভরে গেছে।
আজকে সত্যি যদি আজকে যারা উঠছে তাদের খুব খুব অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা। এবার আমরা সামনের দিকে এগোবো, ওই মাসি মেসের জন্য ওয়েট করছি। আমরা এই ওপরের হোমস্টেটাই ছিলাম, এই যে ওপরে চেষ্টা করছিলাম ওয়াইফাইটা এত দূর আসে কিনা, আসছে না। আবার অত দূর উঠতে হবে, দেখার দরকার নেই, ঠিক আছে। তা আমরা প্রায় এমবিসিতে আমি আর চয়ন 1.5 ঘন্টা, আর মাসিমা মেসো 1 ঘন্টা মতো বসেছি। এখনও বসে আছে, আর যে মাসি মেসো আরেকজন আছে, তাদের এখনও কোনো পাত্তাই নেই। এখানে তো পুরো বরফ, আমি একটু সামনে দেখছি কতটা কি বরফ টরফ পড়ে আছে। ওরা এখনও ওখানে ওয়েট করছে, পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। এতক্ষণে আমরা দেওরালি পেরিয়ে চলে যেতাম, যে কী করা যাবে আর। মাসির জুতোয় মানে গ্রিপ টিপ নেই, শুধু ওয়াটারপ্রুফ শ্যু পরে চলে এসছে। এখানে যে গ্রিপটাও দরকার সেটা কী করে জানবে। যাই হোক, কতটা পৌঁছাতে পারি দেখি আজকের দিনে। চেষ্টা ছিল তো অনেকটা যাওয়ার, ব্যাম্বো অন্তত যাওয়ার তো চেষ্টা করতামই। এরকম করলে আর ব্যাম্বো কি। আমি সব থেকে ভয় পাচ্ছি ওয়েদারটাকে, সে রাত্রিবেলা হোক সন্ধ্যাবেলা হয়ে যাক হেঁটে দেবো, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলে খুব খুব বাজে হয়ে যায় এখানকার ওয়েদার। তো আমি আর চয়ন অনেক তাড়াতাড়ি প্রায় দেওরালির কাছে পৌঁছে গেছি। সামনে দুটো ছোটো ছোটো গ্লেশিয়ার আছে, ওইটা পেরোলেই আর একটু গেলেই দেওরালি। অনেকটাই ফাস্ট এসেছি, মাসির অনেক পেছনে। দেওরালিতে গিয়ে একটু লং রেস্ট নেবো, মাসিদের জন্য ওয়েট করব, তাই জন্য একটু কিছু না, টাটা। তো আমরা টানাহুড়ো করে, মানে তাড়াহুড়ো করে হিমালয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একটা জায়গায় ওখানে এসেছি। হিমালয়ান জায়গাটা হচ্ছে হিমালয়ান, আর রেস্টুরেন্টে মানে যেখানে আছি হিমালয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের রুম হচ্ছে এইরকম, এই যে 3 করে 2টো রুম নেওয়া হয়েছে, পার হেড 250 করে পড়লো। আর মেনুতে যা যা খাবো এবারে লাস্ট 3 দিন ধরে যেরকম হচ্ছে। ওয়াইফাই অ্যাভেলেবেল নেই, এই নিয়ে 2 দিন হয়ে যাবে ঘরে কন্ট্যাক্ট করতে পারছি না। টেনশান হচ্ছে হয়তো, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। দেখা যায় রাতে যদি এখানে কারোর লোকাল কারোর সিম দিয়ে ফোন করা যায়। আমাদের সিমও তুলিনি, এটাও খুব ভুল হয়ে গেছে। ভেবেছিলাম ওয়াইফাই থাকবে, ওয়াইফাই যদি না থাকে এখন কী করব, নেটওয়ার্কই নেই কোনো। যাই হোক, মাসিদের আসতে এখনও 1 ঘন্টা লাগবে। পাটা পুরো একদম সাদা হয়ে গেছে। বাইরের ভিউটা ঠিক এরকম। ঠিক আছে, পরে কথা হচ্ছে। গুড মর্নিং, আজকে 25 তারিখ, 6:40 বেজেছে এখন। কিছুক্ষণ আগে আমরা হিমালয়া থেকে রওনা দিয়েছি চমরংয়ের উদ্দেশ্যে। আজকে অনেকটাই ডিস্টেন্স কভার করতে হবে। এইটাই নামছে না, অনেকটাই ডিস্টেন্স কভার করতে হবে। সামনে হিমালয় ওয়াটারফলস পড়বে, এই আর কি। আজকে অনেকটাই ডাউন আছে, আপও আছে চমরংয়ের কাছে। চলো এগোনো যাক। তো আমি আর চয়ন 1.5 ঘন্টায় এই যে ব্যাম্বু পৌঁছে গেছি। ওপরে হোমস্টেগুলো, ওখানে দাঁড়ালাম না, কারণ আমরা একটু ম্যাগি করব। ওখানে যদি উল্টো পাল্টা কিছু বলে, ওদের সামনে কিছু না খেয়ে ওদের সামনে বানিয়ে খাবো, উল্টো পাল্টা বলবে। ওই জন্য একটু নেবে এসে এই জায়গাটায় একটা বসার জায়গা পেয়েছি। মাসিরা এখনও হয়তো পেছনে, আরও 1 ঘন্টা লাগবে। আমরা এখানে ম্যাগি করে আমরা দুজন একটু খেয়ে নিচ্ছি, আর মাসিদের জন্য তারপরে একটু বানিয়ে রাখবো। 1.5 ঘন্টা মোটামুটি আমাদের। এটাও উঠতে লেগেছিল 4 ঘন্টা প্লাস, 5 ঘন্টা, 4 ঘন্টার ওপরে লেগেছিলো উঠতে। আমরা 1.5 ঘন্টায় নেমে গেছি। এই যে সব সরঞ্জাম রেডি হচ্ছে। ঠিক আছে, ম্যাগিটা করি তারপরে। 3, 4, 5, 6, 7, 8।
তো আমাদের এই ম্যাগি করা শেষ। এটা হচ্ছে কাপ নুডলস হয়ে গেছে আমাদের কাছে। গ্লাসে করে খেতে হচ্ছে চামচ দিয়ে, কিন্তু যেন আলাদাই টেস্ট লাগছে, হেভি টেস্ট, হেভি, ঘরের থেকে আলাদা টেস্ট। পাহাড়ের ভালোবাসা মেশানো ম্যাগি। সেটাই, ওরা এলে আবার ওদের জন্য করতে হবে, মানে মাসিদের জন্য। খাওয়া যাক। তো আমি এখন চমরংয়ে প্রায় 2 ঘন্টা হলো বসতে যাচ্ছি মাসিদের অপেক্ষায়। চয়ন একটা হোটেলে চলে গেছে, কিন্তু ওই হোটেলটা যদি না চিনতে পারে মাসিরা, ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই যে এইখানেই চেকপোস্ট, মানে চেকিং, যেটা চেক আউট করতে হবে, ওই জন্য প্রায় 2 ঘন্টা হতে যায়। খুব বোরিং। তো এই লাস্ট বারের মতো ওই যে অন্নপূর্ণা দেখা যাচ্ছে ছোট্ট করে একদম রেঞ্জ, কতটা হাইটে ছিলাম, নেমে এলাম। আজকে আমাদের পাহাড়ের লাস্ট দিন, মানে এখান থেকে পোখরা বেরিয়ে যাবো। আমাদের না খতম হয়ে গিয়া यार। একদিক থেকে একটু খারাপ লাগছে, কিন্তু ঘরে ফিরতে হবে। পাটাও অবস্থা, পাটাও একটু শান্তি হবে। যাই হোক, আজকে 26 তারিখ, কালকে আমাদের ট্রেন। আজকে পোখরা গিয়ে থাকবো রাতে হোটেলে, কালকে রাত 9টায় ট্রেন। এই হোটেলে আমরা ছিলাম। এই আর কি, কিছুক্ষণ আগে মাচাপুচেও দেখা যাচ্ছিল, সব ঢেকে গেছে। এখানকার ওয়েদারই এরকম। চলো এখান থেকে বেরোনো যাক। তো আমরা ঝিনু হট স্প্রিংয়ে যাইনি, কারণ অনেকটাই নিচে নামতে হবে, আবার প্রচুর এখানে গরমও ভালোই পড়ে গেছে, আবার অতটা ওঠা। তাই আমি আর চয়ন এই যে কোকোলা খাচ্ছি, আমাদের জীবনে সবথেকে এক্সপেন্সিভ কোকোলা। এখানে নেপালি রুপিতে 250 নিল, মানে আমাদের ওখানে কনভার্ট করলে 156 টাকা সামথিং ওরকম হবে। তাও অনেকটাই। কাঁচের বোতল আমাদের ওখানে কত বড় জোর, এটা হয়তো 250 ml, 25 টাকা, 20-25 টাকাই হবে। 20 টাকা ওরকম। 250 ml হয় না ওখানে, একটু কম হয়ে ওঠে। 200 ml 14 টাকা, 12 হয়ে গেছে। যাই হোক, আমি 20 টাকার জিনিস এখানে 156 টাকা দিয়ে খেতে হচ্ছে, বাধ্য হয়ে খেতে হচ্ছে। প্রচুর গরম লাগছে, জানি এর ফলটা হয়তো গলা বসবে। কেমন লাগলো ঘুরে? সুন্দর। হ্যাঁ, শেষ হয়ে গেল ট্রেকিং। হ্যাঁ ট্রেকিং শেষ, আর কি বলবো, সব খতম। আর একটুখানি বাকি আছে, ওই সেই ব্রিজটা যেটা প্রথম দিন ক্রস করেছিলাম। বসেছি, মাসি মেসো সব আসছে, ওই জন্য খাই একটু বলা। মানে এখানকার লোকে ভাবছে আমাদের কাছে এতটাই টাকা কম, একটা করে শেয়ার করে খাচ্ছে, কিন্তু জ্বালাটা কোথায় তো বুঝতে পারছি। 20 টাকার জিনিস 156 টাকা দিয়ে খেতে হচ্ছে। সবাই কি ডলারে করবে? আমরা তো রুপিতে করছি। এখানে বেশিরভাগ লোকের ডলারে এসছে, কি বল? হ্যাঁ, ওই জন্য ওদের কাছ থেকে লোটো ভাই, আমাদের কাছ থেকে কেন? যাই হোক, ওই ব্রিজটা পেরোনোর সময় একটু ভিডিও করব আবার, তারপরে সোজা পোখরা। তো আমাদের যেখান থেকে আবার শুরু হয়েছিল সেইখানেই আসতে পারলাম। বাই বাই অন্নপূর্ণা, বাই বাই। এই যে আবার সেই ব্রিজ, যেখান থেকে শুরুর দিন। এখানে আর ভিডিও করবো না। আর এইভাবেই আমরা অন্নপূর্ণা ট্রেক শেষ করলাম। রাতে পোখরা লেকের পাশে একটু সময় কাটিয়ে পরের দিন বাস ধরে আমরা রওনা দিলাম রক্সলের উদ্দেশ্যে। রক্সল থেকে ট্রেন ধরে সোজা বাড়ি।